শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম নিন। আপনারা হয়তো একটু বিভ্রান্ত হয়েছেন, বোধহয় একটা যুদ্ধ হতে যাচ্ছে। এত পুলিশ, এত সিআরপিএফ, এত বন্দুকধারী। না বন্ধুরা, কোন যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধের কোনো প্রস্তুতিও নয়। আপনারা জানেন সামনে লোকসভা নির্বাচন। সারা দেশ বলছে এটা আরেকটা শুধু নির্বাচন না, গত 17টা নির্বাচনে যেমন আক্ষরিক অর্থে হয়তো সেরকম, কিন্তু দেশের যা পরিস্থিতি, দেশের শাসক দল এই দেশটাকে যেদিকে ঠেলে দিয়েছে, এটা যেন এই দেশকে আবার স্বাধীন করতে হবে, এই দেশকে শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে, এ দেশের মানুষকে আসতে পারে। ভারতবর্ষ থেকে এই ভোট শব্দটাই উঠে যাবে। তার প্রমাণ আজকে আপনাদের সম্মুখ এই বিলোনিয়া, এই ত্রিপুরাজ্য। তার সাক্ষী গত 6 বছর এই ত্রিপুরাজ্য থেকে লোকসভা অব্দে লাগাতার তারা জনগণের আশীর্বাদে নির্বাচিত হয়ে এ রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। নিয়মিত পঞ্চায়েত ভোট হয়েছে, ভিলেজ কমিটির ভোট হয়েছে, বিধানসভা বক্তাদের বক্তব্যের তুল্যমূল্য বিচার করেছেন এবং নিজের মতো করে নিজের ভোট দিয়েছেন। গত 6টা বছর সে 18 ইংরেজিতে প্রতারণার হাত ধরে এ রাজ্যের মানুষকে বোকা, কৃষকদের, ক্ষেতমজুরদের, শ্রমিকদের আয় দ্বিগুণা হবে, এ রাজ্যের শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিআরএর বেতন দ্বিগুণ আড়াই গুণ হবে, এ রাজ্যের সমস্ত জেলায়, সমস্ত মহকুমাতে কল কারখানায় ভরে যাবে। 3 বছরের মধ্যে ত্রিপুরার চেহারা পাল্টে যাবে। আপনি যে পাড়া থাকছেন সেই পাড়াগুলোতে এইরকম নতুন কোন ডিল মেরেছেন আপনাদের, কিন্তু তার বিনিময়ে আপনার ঘরে নতুন কিছু এসছে, একটা চাকরি, আয়ের নতুন কোন সুযোগ, বা আপনার হয়নি, আপনার প্রতিবেশীর ঘরে হয়েছে, আপনার পাশের বাড়িতে হয়েছে, কিচ্ছু হয়নি। পরিবর্তন দল এইভাবে ভাগ করে আপনাকে হয়তোবা ক্ষমতার বলে আপনার সামনাসামনি, আপনার চোখাচোখে কেউ কিছু বলে না, কিন্তু আপনি নিজে স্বয়ং আপনার আত্মীয় থেকে, স্বজন থেকে, বন্ধু থেকে, সহপাঠী থেকে আপনি বিচ্ছিন্ন হয়েছেন। আপনি বাইরে পয়সার জোরে, আপনার পরিবারের লোক, সেই পরিবারের লোক আপনাকে শ্রদ্ধা করে কিনা, আপনাকে সমীহ করে কিনা, আপনি তা থেকেও সন্দিহান। কাজী বন্ধুরা, আমরা এর যে স্বপ্নের রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, আসলে এটা হলো ধ্বংসের রাষ্ট্র, কলঙ্কের রাষ্ট্র। আমাদের ভারতীয় ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি, তার পরিপন্থে এইভাবে গত 16 বিনিময়ে এই দেশকে যারা লুট করেছে,
তাদের হাতে লাখো লাখো কোটি টাকার নানা বরাদ্দ আজকে বিলিয়ে দিয়েছেন। এভাবে আজকে দেশের কৃষক রিক্ত, দেশের শ্রমিকরা রিক্ত, দেশের যৌবন দিশাহারা, দেশের উন্নতি আজকে ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে। মানব উন্নয়নের সমস্ত তালিকা, কি ক্ষুধা তালিকা, কি স্বাস্থ্যের তালিকা, কি শিক্ষা, জেলে আটক করছে। ত্রিপুরার মতো রাজ্যগুলোতে সেখানে গণতন্ত্রের টুটি চেপে ধরে একে রক্তাক্ত করছেন। জনগণের সাথে আছে, মানুষ ভোট দিয়েছেন, তার ফসল আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি সব এই পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, তাদের কথায় মাথা নত করে চলতে হচ্ছে, মাথা নুয়ে চলতে হচ্ছে তাদের কাছেও। আমরা কিন্তু শুধু আমরা যারা সিপিআইএম করি, আজকে যারা ইন্ডিয়া মঞ্চ তৈরি করে ধর্মনিরপেক্ষতা এবং সংবিধান রক্ষা করার জন্য যারা আবেদন করছি, আমাদের জন্য না। আজকে এই যে দম বন্ধ করা অবস্থা আপনার জন্য। আপনি বিজেপি করলেও আপনি রেহাই পাচ্ছেন না। কেননা কে চালাচ্ছে বিজেপি? এই বিজেপি কোনো গণতান্ত্রিক পার্টি না। ওই সারা দেশে মুসলিমীয় কিছু লোক নেই, লয় নেই, উন্নয়নের সাথে যাদের কোনো যোগাযোগ নেই, তারা হন সভাপতি, তারা হন নেতা। কাজী তারা কোনো দলের নেতা হতে পারেন, জনগণের নেতা নয়। এইভাবেই গণতন্ত্রের জবাই হয়েছে ত্রিপুরা রাজ্যে। সারা দেশেও এই নির্বাচনে মোদী নামক বা মোদী সরকার নামক একটা জনবিরোধী, সংবিধান বিরোধী, দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ কাঠামো, ঐতিহ্য বিরোধী এই সরকারকে পতন ঘটিয়ে সারা দেশের মধ্যে গণতন্ত্র ফিরানোর জন্য এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও গত 6 বছর ধরে যে অন্যায় চলছে, অরাজকতা চলছে, এটাকে ঠেকানোর জন্য এই মস্ত বড় সুযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা 27টি রাজনৈতিক দল, সিপিআইএম, কংগ্রেস, দীর্ঘদিন